হে আল্লাহ, আল্লাহুম্মা আনকা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আউয়াল আল আউয়ালিন, ইয়া আখির আল আখিরিন, ইয়া রহিম আল মাসাকিন, ইয়া জিল কুওয়াতিল মতিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। ইয়া আল্লাহু ইয়া রাহমানুর রাহিম, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, বিরহমাতিকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাষা শহীদরা, এটা কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি। এটা কিন্তু ভিত্তি স্থাপন হলো 1952 সাল, তারপরে 1969, তারপরে 1971-এর মুক্তিযুদ্ধ। তাই এইভাবেই কিন্তু দেশটা আজকে লাল সবুজের পতাকা গড়ে উঠছে। সালাম বরকত সহ এই হাজারো নাম জানা অজানা আজকে যারা মারা গিয়েছে, যারা আহত হয়েছে, এই মুক্তিযুদ্ধ ভাষা সৈনিক সকলের প্রতি আমাদের জাতীয় পার্টির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সেই দিন 1952-র 21 ফেব্রুয়ারি আপনারা সেই রক্ত দিয়েছেন বিধায় আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি, মায়ের ভাষায় কথা বলতে পারছি। আর না হলে হয়তোবা আমাদের এই রাষ্ট্রীয় ভাষা এখন উর্দুতে কথা বলতে হতো। রাষ্ট্রভাষা বাংলাকে করার দাবিতে শহীদ হয়েছিলেন সালামুল হক, বরকত জব্বার সহ আরো অনেকে, এবং যারা শহীদ হয়েছিল তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাকের কাছে তাদের জান্নাত কামনা করছি। এবং মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি, তাদের প্রতি জান্নাত কামনা করছি। সেই সাথে বাংলাদেশে যত আন্দোলন হয়েছে, যত সংগ্রাম হয়েছে, যত মানুষ ইন্তেকাল করেছে, সকলের আত্মার মাগফিরাত কামনা করছি, সকলের জন্য জান্নাত কামনা করছি। আজকের এই শহীদ দিবসে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে আমাদের আজকে যারা উপস্থিত হয়েছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই ভাষা দিবসকে আমরা আমাদের জাতীয় পার্টির পক্ষ থেকে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমরা চাই সারা বাংলাদেশে শুধু 1952 সালের শহীদরাই নয়, 1952 পরে